নমস্কার। অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। আজকে সম্পূর্ণ আলাদা একটা পর্ব। আজকে নদীতে যাব না, বাড়িতে বিভিন্ন রকমের আইটেমে রান্না হবে, সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য খালে চলে আসলাম শ্যাওলার ফুল তোলার জন্য। তো যাওয়া যাক শ্যাওলার ফুল তোলার জন্য। এগুলো খাওয়াও যায়। অনেক কি ওখানে বাবা, এতটা জল মাছ জড়িয়ে গেছে, শাপলা গাছে ভর্তি হয়ে আছে এখানে। আমি উঠতে পারছি না, শাপলা গাছে ওইদিকে গেলে মানে ওইদিকে ছিল, কম জল ছিল ওইদিকে। শ্যাপলা তুললে বাড়িতে চলে আসলাম, উনান ধরিয়ে দিয়েছি আর এদিকে শ্যাপলাগুলো কেটে নিচ্ছি। অনেক কিছুই আজকে রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ভাতটা আমাদের হয়ে গেল, এবার একের পর এক তরকারি করে নেব আমরা। কি কি রান্না হবে বলে দাও মা। শাপলা চিংড়ি মাছ, পার্শে মাছের ঝাল, আর চুনো মাছ ভাজা, আর কুমড়োর ফুলের চপ। আর কি বানাবি বলছিলি? চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের চপ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমি কুমড়ো ফুলের চপটা ভেজে নিচ্ছি, আর মা এদিকে মশলা বেটে নিচ্ছে চিংড়ি মাছের চপ করবে বলে। বড় বড় পার্শে মাছটা আমি ভেজে নেব। মাছ ভাজাটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর মামা ওদিকে চিংড়ি মাছটা রেডি করছে। চিংড়ি মাছের পকোড়া করার জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরে মরিচ, চিংড়ি মাছগুলো দেবো। আর হলুদ দিয়ে দেব, লবণ, লঙ্কার গুঁড়ো এবার মাখাতে হবে। আর একটু তেল দাও। এবার বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে। হ্যাঁ, 15 মিনিট পরে একের পর এক চিংড়ি মাছগুলো ভেজে নেব। কি ধোঁয়া হচ্ছে, কি যাবে। চিংড়ি মাছের পকোড়া কমপ্লিট হয়ে গেল। বিভিন্ন স্বাদের রান্নার আইটেম নিয়ে মামের মা হাজির হয়েছে। মশলা বাটছে মামের মা। নদী খালে
জলে জঙ্গলে প্রায় সময় আমাদের দেখা হয়। আজ একদম আমাদের বাড়ির পুকুর ঘাটে মাছের ঝোলটা বানিয়ে নেব, পার্শে মাছের ঝাল। আমাদের চিংড়ি মাছের পকোড়াটা হয়ে গেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। সসের সাথে খাচ্ছি। দারুণ হয়েছে বাবা। এই প্রথমবার বাড়িতে চিংড়ি মাছের পকোড়া করলাম, সত্যি অনেক ভালো লেগেছে। সন্ধে বা সকালে যদি এরকম হালকা শীতের মধ্যে খাওয়া যায় তো অসাধারণ। তাহলে দেখা হচ্ছে রান্না করার সময়। দারুণ লেগেছে পুরো। যে সামলাটা রান্না করব তার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছের পকোড়া দারুণ। মামা শুধু হয়েছে, আমি একটু ভালো খেয়ে দিলাম। খুব খুব টেস্ট। তুই কি বলছিস বল, মামের ডাক। আর যে কুমড়োর ফলির চপ, সত্যি মানে বাগানের কুমড়ো গাছের যে ফুলের যে চপ অসাধারণ। পার্শে মাছের ঝাল কেমন হয়েছে মা? মাছের ঝালটাও খুব ভালো হয়েছে। এই ভালো টাটকা পাশের ঝাল আর আমার গিনির হাতের মাছের ঝাল সত্যি অসাধারণ। আমি হয়তো বললে হয়তো বন্ধুরা বলবে যে বাড়াবাড়ি বলছে, সত্যি খুব ভালো রান্না করে। বেশ ভালোই আছে। হ্যাঁ, পুরো কচু শাকের মতো দারুণ একটা লাগে। দারুণ তরকারি একটু আমরা জানি না তো এটা খাতে। আজ মা বললো তাই। আমি একবার খেয়েছিলাম, পিকনিক করেছিলাম আমরা অনেকে মিলে, সেখানে রান্না করেছিলাম। খুব সুন্দর লাগে, দারুণ। একদম তুমি বুঝতেই পারবে না যে এটা শাপলা ফুল। সত্যি অনেক ভালো লেগেছে। আজকের বিভিন্ন রকমের আইটেমের রান্নাবান্না সত্যি অসাধারণ। এরপর নদী থেকে ধরা পার্শে মাছ, চিংড়ি মাছ, এই টাটকা মাছের স্বাদ আপনারা পাবেন না আর ভিডিওটা দেখলে লাইক না করে যাবেন না। বহুদিন আমরা সুন্দরবন নদীর ভিডিও দেখাইছি। আজকের প্রোগ্রামটা পুরো আমাদের এলাকার ভিতরে, আমার বাড়ির ভিতরে, আমাদের বাড়ির ভিতরে। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আগামী দিনে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।